হ্যাঁ, কতবার মাহফিল করতে পারে নাই? কি কারণে? কারণটা কি ছিল? মানে হারামখোরেরা অনুমতি দিয়ে নাই, তাই তো? মুফতি আমির হামজাকে উঠতে দেয় নাই। সেই হারামখোর গুলো কই? সেই জালেম গুলো কই? খেলা হবে, খেলা হবে। কই? আমরা তো খেলতেই চাই। যশোরের মাটিতে একটা হারামখোর যেন আর মাথা উঁচু না করে। রাজি আছেন? বাতিল যেন আর বাংলার জমিনে মাথা উঁচু না করতে পারে। ওটা ডাইরেক্ট একটা হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল আর মাদকখোরের দল। এই চারটা ছাড়া ওদের কিচ্ছু নাই। ওদের সংবিধানে চারটা ছাড়া আছে কিছু? নামাজ আছে, ইসলাম প্রতিষ্ঠা হোক, এটা কিছু আছে? নাই। তাদের সংবিধানে নারী, মদ আর টেন্ডারবাজি আর খুন খারাপি ছাড়া কিচ্ছু না। দেশটাকে তারা চুষে খেয়েছে। 15.5 বছর তারা চুষে খেয়েছে। আমার ভাইয়েরা, ফেরাউনের কায়দায় তারা দেশ চালিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? ফেরাউন তিনি ওই জামানায় তিনি এইভাবে তিনি ক্ষমতাকে চুপ রেখে তিনি মানুষকে খোদায় দাবি করে তিনি খোদা দাবি মনে করলেন। জনগণ যাতে খোদা মানে সে কায়দায় তিনি করলেন। আমার ভাইয়েরা, একই কায়দায় এই ফেরাউনের উত্তরসূরি উনি ছিলেন পুরুষ ফেরাউন, তিনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো ইনি নিয়েছিলেন। কোরআনের মাহফিল গত বছর মুফতি আমির হামজা আসতে পারে নাই, গাড়ি থেকে লাস্টে পালিয়ে যায়। কথা বলে ঠিক না? কি বাংলার জমিন করেছিল তারা? এই জমিনে কোরআন যাতে প্রতিষ্ঠা না হোক। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাইতে চায়, ও নবী সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের নূরকে যারা নিভাবে ও নবী তারা হচ্ছে কাফের। কাফেররা যত ষড়যন্ত্র করুক আর যত রকম ষড়যন্ত্র প্রশাসন দিয়ে ক্ষমতা দিয়ে যে কোনো কায়দায় তারা আমার কোরআনের নূরকে নিভাতে চায়, নবী সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের নূরকে আমি জানিয়েছি কিয়ামত পর্যন্ত চলবে। কাফেররা যতই মন খারাপ করুক না কেন, কোরআনে যারা বাধা দেবে আল্লাহর ভাষায় ওরা কাফের। জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন ওরা কি? খালি আর 15.5 বছর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, এই যশোর যারা মুফতি আমির হামজাকে যারা ঢুকতে দেয় নাই, আল্লাহর ভাষায় ওরা টাটকা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। এই যশোরে যতগুলো কাফের আছে একটাও যেন জানাজা না হয় শ্মশানে করাবে। ওরা মানুষ না, জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহর কোরআনে ওরা বাধা দিয়েছে। আমির হামজাকে গত বছর ঢুকতে দাও না, কি হয়েছে? আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়েছে। পালাইছো কে? এত খুব ভাব ছিল। আর আরেকজন কুলাঙ্গার ছিল, মাঝে মাঝে বলতো আমার তুই পালাবে না। তুই পালাইলো কেন? কথা বলে তার ভাই মির্জা কাদের জন্য মির্জা আব্বাস। আমি গত কয়েকদিন আগে মাহফিল ছিলাম কবিরহাট, বসুরহাট, নোয়াখালী। তার ভাইয়ের মুরগির ফার্মের ভিতরে 6-7 বস্তা টাকা পাওয়া গেছে। কত বস্তা? মুরগির ফার্মের ভিতরে যাদের টাকা পাওয়া যায় তারা কি দেশকে ভালোবাসে? তাদের পেটগুলো ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। উহুদ পাহাড়টা আমি নিজে রেখেছি, আমি পরিদর্শন করেছি 6.5 কিলোমিটার। কয় কিলোমিটার? আমার ভাইয়েরা, তাদের এক একটা নেতা কর্মী এমপি মন্ত্রীর পেট ছিল 6.5 কিলোমিটার লম্বা। দেশের টাকা সব তারা লুটপাট করে খেয়েছে, আরাম করে না। দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছে। কথা বলে ডেকে আল্লাহর কসম তাদের উপরে নাজিল হয়েছে। এদেশের হাজার হাজার মায়ের চোখের পানি আল্লাহ কবুল করেছে। হাজার হাজার নারীকে বিধবা করেছে ওই হারাম করে দলেরা। কথা বলে ডেকে। আর লেডিস ফেরাউন ও তো আগেই যাই শ্বশুর বাড়ি পালাইছে। কথা বলে বুঝতে পারছে? আমার ভাইয়েরা, এত ক্ষমতা, পালাকে উড়াল দিয়ে চলে গেছে। দেশের মানুষগুলোকে সাপ এতিম করে উনি নাকি বলে আমাদের দেশের সব জননী সন্তান ফেলে তিনি এতিম করে তিনি চলে গেলেন। কেমন জননী? ওই জননী আমরা মানিটা মানি। কথা বলে ঠিক না? জননীকে বাংলার জমিনে আনতে হবে, 1000 বার ফাঁসিতে ঝুলাতে হবে। রাজি আছেন দেশবাসী?
ওনাকে যদি ফাঁসি না দেওয়া হয় দেশের মানুষের উপরে নির্যাতন মানে জুলুম করা হয়। আর কত মায়ের বুক খালি করেছে, কত নারীকে বিধবা করেছে। কথা কি ঠিক আছে? সম্মানিত ভাইয়ের আমার, গত বছরের মাহফিল এলাকার যুবকের এলাকার মানুষ কত কষ্ট করত, বাদ ভাঙা লাখ লাখ মানুষ ছিল। কথা বলে ঠিকই না? তাকে গ্রেপ্তার করার জন্য প্রশাসন, পুলিশ সবকিছু ঘুরে মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমাকে ড্রাইভার কল দিয়ে বলছে, ভাই অবস্থা তো খুব খারাপ, আমরা জামা কাপড় হুজুরে ফেলে ফেলতে পারো, দরকার সবুজ চশমান মাথায় দিয়ে আপনার দিয়ে রাইডে চলে যাবে, ওখান দিয়ে রাইডে চলে যাবে। কি দেখছে ভাইরা? হাসান পুরা কি বলছে? কি দেশ তারা করেছিল! তারা দেশটাকে এমন ভাবে নষ্ট করতে চেয়েছিল, আমার দেশের সারা সন্তানদের মেধা নষ্ট করতে, নাস্তিক বানাতে চেয়েছিল। কথা বলে ঠিক না? গতকাল আমি চট্টগ্রামের ময়দানে বলে এসেছি, আপনাদের এই চট্টগ্রামের কুলাঙ্গার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষামন্ত্রীর নাম ছিল নওফেল। কথা বলে ঠিক না? এটা আমি বলেছি ডাইরেক্ট একটা হারামখোর জাওয়া, নাস্তিক মুসলমান নাইকে চিন্তা কবর দিতে হবে। আমি এইভাবে আমি চট্টগ্রাম ময়দানে বলে এসেছি। আমার ভাইরা, ইসলাম শান্তি চেয়েছি, কিন্তু তারা 15.5 বছর শান্তি তৈরি করেছে। কথা বলতে হবে। এদেশের কোন জামাত ইসলামের কোন নেতা কর্মী কোন জায়গায় বাড়ি ঘর করেছে কানাডায়, সিঙ্গাপুর, মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে কোন জনে পাকিস্তানে গেছে? যায় না। ইমান কারে বলে? শফিকুল ইসলাম মাসুদ ভাই, দেলোয়ার ভাইকে রিমান্ডে নেওয়ার পরে তাদেরকে এত কষ্ট দিয়েছে, তারপর বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলে, এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? ইমান। দেশবাসী আর ওই হারামখোরের দল আর বাংলার জমিনে মাথা উঁচা করতে পারে? পুরো মানুষ নামে কলঙ্ক। আমার ভাইয়েরা, রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার সম্পর্ক ভাই হাসর নাসর হবে। আপনাদের সম্পর্ক যে হারামখোরের দলের সাথে, আপনার হাসরও হবে ওই হারামখোর দলের সাথে। আপনার সম্পর্ক লেডিস ফিরাউনের সাথে, আপনার হাসরও হবে লেডিস ফিরাউনের সাথে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই কোরআন আজ বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, দেশবাসী চাই কি চাই না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কারা চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা?